হ্যাঁ হ্যাঁ জানি জানি, সবার কেক বানানোর পর্ব শেষ, আমার একটু লেটেই শুরু হলো। কি করব বলো, সময় হয়ে উঠছিল না একদমই। তো আজকে একটু সময় পেয়েছি, ওই জন্য কেকের পেছনে বসেই পড়লাম। তো আমি না প্রথমবারেই কেক বানাচ্ছি, বসে তো পড়লাম কেক বানাতে, তবে জানি না কেমন হবে। যাই হোক, কেমন বানাচ্ছি তোমরাও দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমি 1 কাপ চিনি আর 1 কাপ বাতাসাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে 1 কাপ তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2টো ডিম। এবার আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, তার মধ্যে ছিল নারকেল, চেরি, আমন্ড, কিশমিশ, বাদাম এইসবই। তো ওগুলোকে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, তার মধ্যে বেকিং পাউডার আর দারচিনির গুঁড়ো দিয়ে দুধ দিয়ে দিয়েছি। এবারে চিনি ড্রাই ফ্রুটস এর মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিলাম। এবার সবকিছু একসাথে বেশ ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে, বেশ অনেকটা সময় ধরে। কেক টিন তো আমার কাছে নেই, তাই আমি এখানে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে এরকম একটা কাগজ গোল করে বাটির সাইজে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে বাটিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এটাকে একটা প্যানের মধ্যে স্টিকের উপর বসিয়ে দিলাম। উপর থেকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। আর 20 মিনিট পর কিন্তু ঢাকা খুলে আমি কিছুটা ড্রাই ফ্রুটস রেখেছিলাম, সেগুলোকে উপর দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা কি জানো তো, আমার কিন্তু কেকের ব্যাটারটা অনেকটাই ঠিক হয়ে গেছিল, তার জন্য কেকটাকে বেক হতে অনেক সময় লেগেছিল। অনেস্টলি এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের উপর 1.5 ঘন্টারও বেশি ছিল। মানে আমি তো বারবার চেক করে দেখছিলাম যে কেকটা আমার কখন হবে, এতক্ষণ হয়ে যাচ্ছে গ্যাসের উপরে। তবে 2 ঘন্টা হওয়ার আগে কেকটাকে আমি নামিয়ে নিই। আর প্রথমবার কেক বানিয়ে যে এত সুন্দর কেক হবে আমি তো ভাবতেই পারিনি। পরের বার তো আমি আরো ভালোভাবে ট্রাই করব।